This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ইন্টারভিউ লিস্টে শিক্ষকতার অভিজ্ঞতার নম্বরে 2-4 ফের কি দুর্নীতির গেরো এসএসসিতে 10 এর মধ্যে কেন 2-4 প্রশ্ন চাকরি প্রার্থীদের 5 বছরের শিক্ষকতার অভিজ্ঞতার জন্য বরাদ্দ 10 1 বছরের অভিজ্ঞতার জন্য বরাদ্দ 2 তাই 2-4 খবর এসএসসি সূত্রে। আরো একবার জানাবো আপনাদেরকে ইন্টারভিউ লিস্টে শিক্ষকতার অভিজ্ঞতার নম্বরে 2-4 ফের কি দুর্নীতির গেরো এসএসসিতে 10 এর মধ্যে কেন 2-4 প্রশ্ন চাকরি প্রার্থীদের 5 বছরের শিক্ষকতার অভিজ্ঞতার জন্য বরাদ্দ 10 আর 1 বছরের অভিজ্ঞতার জন্য বরাদ্দ 2 তাই এই 2 এবং 4 নম্বর দেওয়া হয়েছে খবর এসএসসি সূত্রে। কিন্তু এই নাম্বার দেওয়ার পরে কিন্তু একটা অভিযোগ উঠে আসছে যে আবারও কি দুর্নীতির গেরো এসএসসিতে। ইন্টারভিউ লিস্টে শিক্ষকতার অভিজ্ঞতার নম্বরে 2-4 এবং এই নাম্বারগুলো দেখার পরে আরো একটা প্রশ্ন উঠছে আবারও কি দুর্নীতির গেরো এসএসসিতে 10 এর মধ্যে কেন 2 এবং 4 নাম্বার দেওয়া হচ্ছে প্রশ্ন করছেন চাকরি প্রার্থীরা। 5 বছরের শিক্ষকতার অভিজ্ঞতার জন্য বরাদ্দ 10 1 বছরের অভিজ্ঞতার জন্য বরাদ্দ 2 সে কারণে এই নাম্বার দেওয়া হয়েছে খবর এসএসসি সূত্রে। কিন্তু তারপরেও কিন্তু একটা অভিযোগ উঠে আসছে যে কেন আবারও একই রকম নাম্বার দেওয়া হচ্ছে আবারও কি দুর্নীতির গেরোয় পড়লো এসএসসি। পূর্ণ নাম্বার পেয়েও চাকরি হলো না এসএসসি পরীক্ষায়। একাদশ দ্বাদশে করুণ ছবি ফ্রেশার পরীক্ষার্থীদের মূলত ইংরেজি এবং বাংলার ক্ষেত্রে অভূতপূর্ব পরিস্থিতি। অভিজ্ঞতার নম্বরে ভর দিয়ে কম নম্বর পেয়ে বাজিমাত ইন সার্ভিস শিক্ষকদের। একই সমস্যা অঙ্ক এবং ইতিহাসের ক্ষেত্রে। একজন ক্যান্ডিডেট ফ্রেশার্স ক্যান্ডিডেট তিনি রিটেন এক্সামিনেশনে 60-60 একাডেমিক কোয়ালিফিকেশনে 10-10 অর্থাৎ 70 মধ্যে 70 পেয়েছে যেটাই সর্বোচ্চ নাম্বার। অর্থাৎ সর্বোচ্চ নাম্বার পেয়েও 100% নাম্বার পেয়েও একজন ফ্রেশার্স তিনি ডাক পেলেন না। অপরদিকে একজন ক্যান্ডিডেট তিনি হয়তো কোনো একটা জায়গা থেকে অভিজ্ঞতা পেয়েছেন, অভিজ্ঞতার নাম্বার পাওয়ার জন্য তিনি কিন্তু ডাক পেয়ে যাচ্ছেন। এটা আসলে অসাম্য ক্রিয়েট করছে। এখন বলতে পারেন যে এক্সপিরিয়েন্সের নাম্বার কি দেওয়া হয় না? নিশ্চিতভাবেই দেওয়া হয়। সাধারণভাবে সেটা প্রমোশনাল পোস্টে দেওয়া হয়, এন্ট্রি লেভেলে সেটা সাধারণভাবে দেওয়া উচিত নয়। তাহলে কি হয়? তাহলে অসাম্য তৈরি করে। 2025-এর এসএলএসটি হচ্ছে ফ্রেশার্স ক্যান্ডিডেট। তো আমাদের জেনারেলে দেখলাম 662 জনকে ডেকেছে, ঠিক আছে। তার মধ্যে টোটাল লিস্টটা চেক করে দেখা গেলো 6 জন ফ্রেশার্স চান্স পেয়েছে। তাহলে এইবার ধরেন ফ্রেশাররা তো চান্সই পেল না, 58-59 পাওয়ার পরেও চান্স পাচ্ছে না। তাহলে আমাদের চাকরিটা কি করে হবে? আর 10 বছর পরে ধরেন পরীক্ষা হচ্ছে। তাহলে যারা ডাক পেলেন না তারা কি কালকে থেকে অযোগ্য হয়ে গেল? কালকে থেকে যে এই অযোগ্যতার যে একটা তকমা নিয়ে তাকে ঘুরে বেড়াতে হবে এই দায় কার? চাকরিচোর পার্থ বেল পেয়ে গেছে, তাহলে মুখ্যমন্ত্রীকে দায়ী নিতে হবে। তাহলে চাকরি চুরি হয়নি? তাহলে চাকরি চুরি না হলে চাকরি গেল কেন? তাহলে পরীক্ষার কি ব্যাপার ছিল? কেন পরীক্ষা দিতে হলো? 11-12 আশানুরূপ ফল হয়নি। কাট অফের থেকে আমি 3 নম্বর কম পেয়েছি, তো সেই জায়গায় 11-12 ডাকটা পাইনি। আশাবাদী 9-10 হয়তো পাবো। এখন বিষয়টা হচ্ছে আমাদের যারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা ছিলেন তারা পরীক্ষা দিয়েছিলেন, অনেকেই যেমন ডাক পেয়েছে, আবার কিছু ক্ষেত্রে কিছু সাবজেক্টে অনেক টিচার যারা 11-12 চাকরি করতেন তারা ডাক পাননি। তো দুর্ভাগ্যের বিষয়, আমরা উদ্বিগ্ন এই বিষয়ে যে তাদের জন্য রাজ্য সরকার এখন কি ব্যবস্থা করে আমাদেরকে দেখতে হবে, কারণ তাদের ভবিষ্যৎটা অন্ধকারের মুখে ঠেলে দেওয়া হচ্ছে। ইন্টারভিউ লিস্ট, সেই লিস্টে শিক্ষকতার অভিজ্ঞতার নম্বরে 2-4 কিন্তু কেন এমন নাম্বার এবং সেটা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। সুমন রয়েছেন আমাদের সঙ্গে, সুমনের কাছে চলে যাবো। সুমন, এই নাম্বারগুলো দেখার পর একটা প্রশ্ন উঠে আসছে আবারও কি দুর্নীতির গেরোতেই যে পড়ছে এসএসসি। দেখো, এক্ষেত্রে এসএসসির যুক্তি রয়েছে যে কোনো দুর্নীতি নেই এক্ষেত্রে। তার কারণ হচ্ছে 2-4 এগুলো দেওয়া হয়েছে বছরের ভিত্তিতে।
যে যত বছর পড়িয়েছেন তত ইন্টু 2। কেউ যদি 1 বছর পড়িয়ে থাকেন, শিক্ষকতা করে থাকেন আগে, তাহলে 2 নম্বর পাবেন। 5 বছর কেউ পড়িয়ে থাকলে সর্বোচ্চ 10 নম্বর তিনি পাবেন। এই কারণে এই 2-4 হয়েছে। দেখো, এই পুরো ইন্টারভিউ লিস্ট বলো বা ভেরিফিকেশনের লিস্ট বলো, এখান থেকে 2-3টে বিষয় উঠে আসছে। প্রথম বিষয় হচ্ছে অনেক যোগ্য শিক্ষক যারা স্পেসিফিক্যালি আনটেন্টেড, অর্থাৎ যাদের ওএমআর সিটে কোনো দুর্নীতি ধরা পড়েনি, তারা কিন্তু অনেকে ডাক পাননি 11-12, ফলে তারা কি করবেন এরপর, এটা নিয়ে প্রশ্ন উঠছে। দ্বিতীয়ত, অনেক ফ্রেশার্স তারা কিন্তু পূর্ণ নম্বর পেয়েছেন, 60-এ 60 পেয়েছেন, একাডেমিক কোয়ালিফিকেশনে 10-এ 10 পেয়েছেন, কিন্তু তারপরেও কিন্তু শিক্ষকতার অভিজ্ঞতা না থাকায় তারা ডাক পাননি, ফলে তারা কিন্তু একেবারে ভেঙে পড়েছেন। অন্যদিকে এই রকম এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে অনেককেই দেখা যাচ্ছে যারা 2-4 পেয়েছেন, তারা আসলে 5 বছর পড়াননি, 2 বছর পড়িয়েছেন, তাই এই 2-4। আবার অনেকে রয়েছেন কেভিএস ইত্যাদি বিশ্ববিদ্যালয়ের তারা কন্ট্রাকচুয়াল টিচার, তারা কিন্তু আবার অভিজ্ঞতার নাম্বার পেয়েছেন। এই সবটা নিয়ে কিন্তু একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে এবং আইনজীবীরা বলছেন যে তারা আবারও মামলার পথে হাঁটতে চলেছেন। ফলে এসএসসির কাছ থেকে এই মামলার গেরো কিন্তু এত সহজে কাটছে না, এটা বলাই যায়। ধন্যবাদ তোমাকে। ফ্রেশাররা কার্যত সুযোগ পাননি। 70 নম্বরের পরীক্ষায় আপনার এক একটা সাবজেক্টে 60-এ 60 পেয়েও ইন্টারভিউতে ডাক পাননি। শিক্ষিত বেকার যুবক যুবতীদের সঙ্গে যে প্রতারণাটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, তার নেতৃত্বাধীন, তার পরিচালিত, তার অমূল্য নির্দেশে এসএসসি করেছে, এই ক্ষমার অযোগ্য অপরাধ হয়েছে। আন্দোলন করেও ইন্টারভিউতে ডাক এলো না চিন্ময় সুমনদের। বায়োলজিতে ডাক আসেনি সুমন বিশ্বাসের, ডাক পাননি আন্দোলনের নেতা চিন্ময় মণ্ডলও, তবে ডাক পেয়েছেন মেহবুব মণ্ডল, সঙ্গীতা সাহা। 7 বছর চাকরি করার পরেও এমন বহু ক্যান্ডিডেট আমাদের আছে যারা ইনক্লুড হতে পারেনি। তারা অনেকেই নবম দশম স্তরে আবার তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে। পাশাপাশি সিঙ্গেল সাবজেক্টেরও অনেকে আছে যারা কল ফর ভেরিফিকেশন ডাক পায়নি। আমাদের যারা আমরা মানে এই আন্দোলন, কেস, দিল্লি, কলকাতা 24 ঘন্টা রাস্তায় পড়ে থেকেছি, তাদেরও অনেক ক্ষেত্রে অনেকেরই নাম্বার পর্যাপ্ত হয়নি। আর সেটা খুব স্বাভাবিক, মানসিক এবং শারীরিক, এবং 24 ঘন্টা পড়ে থাকার পরে সেটা হওয়াটাও সহজ নয়। এবার আমরা একটাই শুধু বক্তব্য আমাদের, যে একজন ডাক পেলো কল ফর ভেরিফিকেশনে, একজন পেলো না, একজন নেতৃত্ব পেলো কি, একজন সহযোদ্ধা পেলো না, ব্যাপারটা এর উপর দাঁড়িয়ে আমরা মূল্যায়নটা করতেই চাইছি না। আমাদের মূল যেটা দাবি সেটা হচ্ছে 5 থেকে 6 বছর চাকরি করার পর নিরপরাধ হওয়ার পরেও একটা প্রাতিষ্ঠানিক নিয়োগ অসঙ্গতি এবং 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 বিচার বিভাগের বিচারের অসঙ্গতি, এই দুটো মিলিয়ে আমরা যে বঞ্চিত হয়েছি তাতে আমাদের, বা আমরা যে ক্ষতিগ্রস্ত হয়েছি তাতে আমাদের কিন্তু কোনো দোষ নেই। আমাদের কোনো শিক্ষক যেন কর্মহীন না হয়ে যায়, তাদের ভবিষ্যৎ, তাদের পরিবার, তাদের সন্তান সন্ততি যাতে মানে ক্ষতিগ্রস্ত না হয়, সেই দিকে আমরা মূলত ফোকাস করতে চাইছি। এত আন্দোলন, এত কিছু করেও যখন দেখতে পাচ্ছি কাছের মানুষগুলো তারা কাট অফ ক্লিয়ার করতে পারলো না, তাদের কি হবে? আমাদের তবু একটা চান্স থাকলো, জানি না ইন্টারভিউ আর ডেমনস্ট্রেশন দিয়ে পাবো কি না, কিন্তু যারা কাট অফটাই ক্লিয়ার করতে পারলো না তাদের কি হবে? আমি পেয়েছি, আমি যদি আমার নিজের জন্য লড়াই করতাম তাহলে হতো। আমার সেই সব বন্ধুদের কথা আমি ভাবছি যে যারা এইটাতে পাশ করলো না, তাদের জন্য কি কোর্ট ভাববে